নেত্রকোনা পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ পরিকল্পনা মাফিক শেষ না হওয়ায় ভোগান্তির শিকার এলাকাবাসী। ভুল তথ্য দিয়ে জনবসতিপূর্ণ এলাকায় প্রকল্প নির্মাণ অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে ভোগান্তির কথা স্বীকার করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় বিষয়কে দায়ী করেছেন পৌর প্রশাসক। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। নেত্রকোনা পৌরসভার আধুনিক মল স্লাজ শোধনাগারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণের আওতায় প্রকল্পটি উদ্বোধন করা হয় 2024 সালের মে মাসে। পৌরসভার বর্জ্য আবর্জনা সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে সে সময় প্রকল্পটির কাজ শুরু হয়, কিন্তু সঠিক নিয়ম না মানায় এখন এলাকাবাসীর গলার কাটা এই প্রকল্প। জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে যেভাবে বলছিল, ওরা কোনোটাই রক্ষা করে নাই। ময়লা যেমনে খুশি এমনি এনে ফেলতাছে। কুত্তা মরা, বিলাই মরা, এই যে হাসপাতালের বাচ্চা উচ্চা হয় মরা, এটা সবটাই মরা থাকে গন্ধ বাইরে, আর ম্যাডামরা আমাদের বাসায় পড়াতে আসে। প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য সংগ্রহ করার পর শোধনাগারে নিয়ে রিসাইক্লিং এর মাধ্যমে তা থেকে জৈব সার ও ডিজেল উৎপাদন করার কথা। এছাড়া এই শোধনাগার থেকে দুর্গন্ধ ছড়াবে না বলেও এলাকাবাসীকে সে সময় আশ্বস্ত করে পৌর কর্তৃপক্ষ। ওখান তো বাইরে করে তো তাওয়ান দেন না, মাছের লাগে একটা কিছুই করেন না, দুইটা বাতও খাওয়ান দেন। এইভাবে মানুষ মানে অত্যাচার করে, এটা একটা অত্যাচার আমাদের উপরে। আমরা এখন এটা খুব সাফার করতেছি, আমরা চর্মরোগে ভুগতেছি, শ্বাসকষ্টে ভুগতেছি। এদিকে স্থানীয়দের ভোগান্তির কথা স্বীকার করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার কথা বলছেন পৌর প্রশাসক। আশা করি পরবর্তী যে সাপোর্টিং প্রজেক্টটা আসলে আমরা আরো সুন্দরভাবে এই নেত্রকোনার জনগণকে সেবা দিতে পারবো। আশেপাশে যে আসলে মানুষেরও অভিযোগ আছে, ওইখানে সাপোর্টিং রাস্তা যে তৈরি করতে আমাদের সামনে একটা চিন্তা আছে, তো ওটাকে আরো সুন্দর হবে। পরিবেশ রক্ষায় এলাকায় হিজল গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, বরং উল্টো এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।